जनता को दिखाया गया वो पूरा सच नहीं है। हमले के समय खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है। सबसे ज़्यादा दर्दनाक बात ये थी कि हमारे सैनिक, हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटे। ভারতের এই সেনাবাহিনীর সদস্য বলছেন যে কাশ্মীরে 6 লক্ষ ভারতীয় সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং প্রতি 50 মিটার পর পর একজন করে সেনাবাহিনী ডিউটি করে। সেই জায়গায় কিভাবে অস্ত্রধারীরা সেখানে এসে এই কাশ্মীরের টুরিস্টদের উপর হামলা করলো, পর্যটকদের নিহত করলো কিভাবে, এবং তিনি বর্ণনা দিচ্ছেন যখন এই ঘটনা ঘটেছে তখন ভারতীয় সেনাবাহিনীকে একেবারে নীরব ভূমিকা পালন করার বিষয়টা তিনি দেখতে পেয়েছেন। তিনি একই সাথে বলেছেন যে এই ঘটনা পূর্ব পরিকল্পিত, মানে ভারতের এই বর্তমান যে সরকার রয়েছে মোদী সরকার, এই মোদী সরকার পরিকল্পনা মাফিক এই ঘটনাটা ঘটিয়েছে। শুধু তাই নয়, এই যে ওখানকার কিছু ছবি ভাইরাল করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে, সেই ভিডিওগুলো বা সেই ছবিগুলোরও বেশিরভাগ হচ্ছে মিথ্যা। তার আরেকটা প্রমাণ আপনারা দেখেন। इट्स नॉट उनके बारे में सोचो जिनके साथ ये हुआ है वो लोग कैसा फील करेंगे स्टेटिंग की, बट आई डोंट नो हाउ कौन सी मीडिया ने कहाँ से सारे न्यूज़ चैनल पे सिर्फ हमारी वीडियो वायरल हो रखी है। ही इज द नेवी पर्सन, ही इज द ऑफिसर इन इट एंड आई एम हिज वाइफ। এখানে এই মহিলা বলছে যে আমাদের যে ছবি ভারতীয় মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে এই ছবিটা 1 মাস আগে তারা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়, এবং এই ছবি নিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে যে এটা হচ্ছে সেনা কর্মকর্তা, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু এই মেয়েটা বলছে তারা দুইজনেই জীবিত আছেন। কিন্তু কেন তাদের পিকচারগুলো ভারতীয় গণমাধ্যমে এইভাবে প্রকাশ করা হচ্ছে এইটা তিনি বুঝে উঠতে পারছেন না, এবং সোশ্যাল মিডিয়ায় সেই জন্য তাদের অবস্থানটা ক্লিয়ার করেছেন। এখন ভারত কাশ্মীর নিয়ে ভারত যদি এই ধরনের তালবাহানা করে তাহলে ভারতের কি কি উপকার হবে, ভারতের এটার উদ্দেশ্য কি? ভারতের উদ্দেশ্য হচ্ছে এই এশিয়া মহাদেশের মধ্যে আমেরিকার সবচেয়ে অর্থাৎ কাছের বন্ধু ছিল কিন্তু ভারতের সরকার মোদী। আপনারা দেখেছেন যে মোদী সরকার কিন্তু বলতো, মানে মোদী নিজেই বলতো আমেরিকার প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট যেই ডোনাল্ড ট্রাম্প, তিনি হচ্ছে মোদীর বন্ধু। হ্যাঁ, এক সময় মোদীর বন্ধু ছিল, এখন কিন্তু ভারতকে পাত্তাই দিচ্ছেন না, তিনি কোনো দিক দিয়েই পাত্তা দিচ্ছেন না। সেই ক্ষেত্রে মোদী একটা চাল চালিয়েছে যে কাশ্মীরে যদি টুরিস্টদের উপর এই ধরনের হামলা করা হয় সেটা জঙ্গি তকমা দেওয়া যাবে পাকিস্তানকে। এই ক্ষেত্রে আন্তর্জাতিক মিডিয়ায় এটা ফ্লাশ হবে এবং আমেরিকা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, অথবা ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেই তখন আন্তর্জাতিক মহল সেটাকে সাধুবাদ জানাবে। ঠিক এমনটাই মনে করেছিল ভারত। আসলে বর্তমান যুগে আর ওই আগের মতো নেই যে শুধু মেইন স্ট্রিম মিডিয়া বা প্রধান গণমাধ্যমে যেটা প্রকাশ হবে সেটা নিয়ে মানুষ নাচানাচি করবে, সেটাই বিশ্বাস করবে। এখন সেই পথ আর নেই। আবার ভারতের এই মোদী সরকার মনে করছে যে বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগ সরকার চলে গেছে, বাংলাদেশের উপর যেই কর্তৃত্ব ছিল ভারতের সেটা কিন্তু প্রায় 90% কমে গেছে। 10% আছে বিভিন্ন রাজনৈতিক দলের উপর ভিত্তি করে, বাকি 90% কিন্তু নেই। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক কিন্তু গড়ে উঠতে চলেছে। আপনারা দেখেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব সহ উপপররাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশে এসেছেন, এইসব বিষয় নিয়ে কথা বলেছেন। বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে যে সম্পর্ক সেটা উন্নয়নের দিকে যাচ্ছে। এখন ভারত চিন্তা করছে যে বিভিন্ন, যেমন ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা সব জায়গা থেকে ভারতকে এক প্রকার তাড়িয়ে দিয়েছে, কিন্তু আপনারা দেখেছেন তাড়িয়ে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে ভারত এখন কি করবে? ভারত এখন একটা জঙ্গি নাটক খেলবেন, এই নাটক খেলার মাধ্যমে ভারত করবেন কি, পাকিস্তানকে ব্যবহার করবেন, পাকিস্তানের সাথে একটা যুদ্ধ ভাব তৈরি করবেন। পাকিস্তান যে জঙ্গিদের বাসস্থান বা আশ্রয় দেয়
পাকিস্তান জঙ্গিদের টাকা দেয়, এইরকম একটা প্রচারণা চালানোর চেষ্টা করবে পুরো বিশ্বে। সেই ক্ষেত্রে পাকিস্তানের সাথে যারা সম্পর্ক উন্নয়ন করবে তারাও তো এর মধ্যে পড়ে যাবে এবং আন্তর্জাতিক মহল মনে করবে যে পাকিস্তান যেহেতু জঙ্গিদের প্রশ্রয়দাতা এবং পাকিস্তানের সাথে যদি বাংলাদেশ সেখানে যুক্ত হয় তাহলে বাংলাদেশও জঙ্গিদের আশ্রয় স্থল হতে পারে, এমনটা কিন্তু মনে করতে পারেন আন্তর্জাতিক বিশ্ব। এই জন্য ভারত এই কূট চালটা চেলেছেন, কিন্তু লাভ হলো না। ভারতের সেনাবাহিনীর এক সদস্য সেটা প্রকাশ করে দিলেন। এখন বিষয়টা হচ্ছে যে কাশ্মীরে নিয়ে কি পাকিস্তানের সাথে ভারত যুদ্ধ করবে? আমার মনে হয় না যুদ্ধ করবে, কারণ ভারত চতুর্মুখী চাপে আছে। বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক নেই, তারপর হচ্ছে বিভিন্ন দেশ থেকে ভারতের যেই আপনারা জানেন যে মালদ্বীপেও কিন্তু ভারতের সৈন্য ছিল, ঘাঁটি ছিল, সেখান থেকে ভারত চলে এসেছে। ওইদিকে চীনের সাথে ভারতের একটা দ্বন্দ্ব আছে আপনার চিকেন লেক নিয়ে, বাংলাদেশও আবার চিকেন লেক নিয়েই আবার কথা বলছে। মানে এই পরিস্থিতিতে ভারত বহু চাপে আছে। এই চাপে কিছুটা উত্তেজকর পরিস্থিতি ভারত সৃষ্টি করতে পারবে, কিন্তু যুদ্ধে জড়াবে বলে আমার মনে হয় না। এখন যদি যুদ্ধে জড়াই তাহলে কি হবে? যদি যুদ্ধে জড়াই, আমার দীর্ঘ বিশ্বাস, কারণ ভারতের ভিতরে এই মোদী সরকারের যে জনপ্রিয়তা সেটা একদম তলানিতে নেমে গেছে। এই মুসলমানদের উপর নির্যাতন, তারপরে হচ্ছে অন্যান্য সংখ্যালঘুদের উপর নির্যাতন, ভারতের মধ্যে শ্রমিক অসন্তোষ যেটা দেখা যাচ্ছে বিভিন্ন সময়, আপনারা দেখছেন সেখানে বিক্ষোভ, হরতাল, মিটিং মিছিল সবসময় কিন্তু চলতেছে। এই জন্য সেইখানে কি হলো, মানে ভারত চিন্তা করতেছে যদি একটা ইস্যু সামনে নিয়ে আসা যায়, ভারতের যে মুসলিম নির্যাতন চলছে সেই নির্যাতনকে যদি ধামাচাপা দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় তাহলে ভারতের জন্য কিছুটা সুবিধা হবে। সেই জন্য ভারত এই ইস্যুগুলো তৈরি করছে এবং ভারতের সেনাবাহিনীর মাধ্যমে এই যে ঘটনা কাশ্মীরে ঘটলো, এই ঘটনা কিন্তু তারা ঘটালো। একই সাথে ভারতীয় মিডিয়াকে ব্যবহার করে বিভিন্ন ফেক আগের ভিডিও বা হচ্ছে আগের ছবি সেগুলো প্রচার করার চেষ্টা করছে যে এটা হচ্ছে জঙ্গি হামলা। আসলে ভারত যেটা করছে সেটা ভারতের জন্যই মরণ ফাঁদ হয়ে দাঁড়াচ্ছে। যেমন বিভিন্ন দেশে তারা কর্তৃত্ব স্থাপন করেছিল, সেই কর্তৃত্ব স্থাপন করার কারণেই ওই দেশের জনগণের সাথে কিন্তু তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। যেমন এখন বাংলাদেশের জনগণের সাথে ভারতের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। তবে হ্যাঁ, রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্ক আছে, কারণ ভারত চাই কোনো একটা রাজনৈতিক দলকে যদি তাদের আশ্রয় প্রশ্রয় বা সহযোগিতায় বাংলাদেশের ক্ষমতায় বসানো যায় তাহলে সেই দলের হাত ধরে বাংলাদেশ আবারও ওই ভারতের দাসত্ব করবে। ভারত বাংলাদেশের উপরে আবারও কর্তৃত্ব স্থাপন করতে পারবে। তাই ভারত যেই নাটকগুলো সাজাচ্ছে, এই যে জঙ্গি নাটক, পাকিস্তান থেকে এটা করছে, এই পাকিস্তান যে কোনো সময় জঙ্গি হামলা করতে পারে, ভারতের ভিতরে জঙ্গি হামলা হতে পারে, এমন ইস্যুগুলো সামনে আনতেছে। এগুলো মুসলমান নির্যাতন থেকে শুরু করে ভারতের মোদির যে জনপ্রিয়তা তলানিতে গেছে সেগুলোকেই ঢেকে রাখার জন্য। প্রিয় দর্শক, বুঝতে পারছেন বিষয়টা কি? ভারতীয় সেনাবাহিনী সেটা একজন সদস্য মানে প্রকাশ্যে নিয়ে আসছে এবং তিনি বলেছেন যে ভারতের আসলে এটা পূর্ব পরিকল্পিত। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের সাথে থাকবেন। পরবর্তী আপডেট নিউজ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।